বাড়িতে যেদিন নিরামিষ হয় সেই দিন খাওয়ার জন্য একটা দারুণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আশা করি এতক্ষণ বুঝতে পেরেছো আমি কি রান্না করতে চলেছি। মুগ ডাল ফোড়ন দিয়ে আজ আমি চাল কুমড়ো রান্না করে দেখাবো। ছোট থেকে মা ঠাকুমাদের কাছে শুনেছি চাল কুমড়ো মেয়েদের কাটতে নেই, মানে প্রথম যে কাটাটা সেটা কাটতে নেই, সেই জন্য আমি আমার হাজবেন্ডকে দিয়ে ওটা কাটিয়ে নিয়ে। এর কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা আমার জানা নেই, তবে গ্রাম বাংলার দিকে এখনো মানুষজন একটা বিশেষ কারণকে মাথায় রেখে এই কাজটা করে থাকেন। সেসব কারণের দিকে এখন আর যাচ্ছি না, চলো রান্নাটাতে ফোকাস করি। প্রথমে চাল কুমড়োটাকে একটু বড় বড় সাইজের করে কেটে নিয়েছি, তারপর ভালো করে ঘষে নিয়েছি। তোমরা চাইলে বটি দিয়েও কাটতে পারো, তবে তাতে কিন্তু রিস্কটা একটু বেশি থেকে যায়। আমি কিন্তু বটি দিয়েও কাটতে পারি, যদিও এখন আমি ঘষেই নিয়েছি ওটাকে। এবার চাল কুমড়োর ভেতরে আমি একটু লবণ দিয়ে ভালো করে চটকে নিয়েছি। আসলে চাল কুমড়ো, লাউ এগুলো কি হয়, একটু জল জাতীয় সবজি, তাই এগুলো রান্না করতে গেলে ওগুলো থেকে প্রচুর পরিমাণে জল বেরোয়, যেটা শুকোতে অনেকটা সময় লাগে, অনেকটা গ্যাসও পুড়ে যায়। সেই জন্য একটু লবণ দিয়ে হালকা করে চটকে নিলে জলটা বেরিয়ে যায়। তারপরে জলটা ফেলে দিয়ে রান্না করলে তুলনামূলকভাবে সময়টা অনেকটা কম লাগে। এবার আমি সাদা তেল দিয়ে নিয়েছি কড়াইতে, তোমরা চাইলে সর্ষের তেলেও করতে পারো। একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, তেজপাতা ফোড়ন দিয়েছি, আর কিছুটা মুগ ডাল ওর মধ্যে দিয়ে দিয়েছি, আর ওটাকে নাড়াচাড়া করে একটু লালচে লালচে করে নিয়েছি। তারপরে জলটা নিংড়ে নিয়ে চাল কুমড়োটাকে দিয়ে দিতে হবে। এবার আমি এখানে একটা কথা বলি, চাল কুমড়ো বেশি করে নিংড়ানোর দরকার নেই, মোটামুটি যেটুকু জল বেরিয়েছে সেটুকু হালকা করে নিংড়ে নিয়ে তারপরে কড়াইতে দিলেই হবে। আমার যেটা মনে হয়, বেশি করে চিপে জলটা নিংড়ে নিলে কি হয়, যেন চাল কুমড়ো সমস্ত স্বাদটাই বেরিয়ে যাচ্ছে, এরকম মনে হয়। তো যাই হোক, এটা একান্তই আমার ব্যক্তিগত ভাবনা। এবার হালকা একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে নাড়তে হবে। নুন যেহেতু আগে দিয়েছি আমি, সেই জন্য ভালো করে বুঝে শুনে নুনটা দিতে হবে, যাতে বেশি না হয়ে যায়। আর এরপরে দিয়ে দিতে হবে কিছু কাঁচা লঙ্কা। তারপরে আমি এখানে কিছু ছোট ছোট টুকরো করে রাখা টমেটো দিয়েছি। এটা তোমরা চাইলে স্কিপও করতে পারো, দিতেই হবে যে এরকম কোনো কথা নেই। এরপরে একটু দিয়ে দিতে হবে জিরের গুঁড়ো। এই তো ইনগ্রিডিয়েন্টস দেওয়া শেষ। এরপরে যেটা মেইন কাজ সেটা হচ্ছে বারবার করে নাড়তে হবে। কফি, চাল কুমড়ো, লাউ এই জাতীয় যে সবজিগুলো আছে এইগুলো রান্না করতে বেশ ধৈর্য লাগে, কারণ অনেকক্ষণ গ্যাসের সামনে দাঁড়িয়ে তোমাকে এটাকে নাড়তে হবে, নেড়ে নেড়ে ওটাকে শুকনো করে আনতে হবে। এই কারণেই কিন্তু আমি জলটা নিংড়ে নিতে বলেছিলাম। আর এই দেখো অনেকটা কিন্তু শুকিয়ে এসেছে, আর মোটামুটি আমার রান্নাটাও কমপ্লিট। শুধু নামানোর আগে একটু চিনি দিতে হবে, কারণ চাল কুমড়ো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে। এটা যেহেতু চাল কুমড়োর ঘন্ট, সেই কারণে। তো ব্যাস, এই তো আমার চাল কুমড়ো একদম রেডি। কেমন লাগলো রেসিপিটা তোমরা জানিও। আর তোমরা যারা নতুন নতুন সংসার করছো অবশ্যই কিন্তু এভাবে ট্রাই করতে পারো, আশা করছি তোমাদের কাজে লাগবে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো সুন্দর আরেকটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।